গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 21 এপ্রিল মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো পুলিশ আসাম রাইফেলসের অভিযানে কচুদরমে উদ্ধার ইয়াবা, হেরোইন, পিস্তল, বন্দুক, নগদ 14,90,000 সহ গ্রেফতার মহিলা। কাচার পুলিশ এবং 38 আসাম রাইফেলসের যৌথ অভিযানে সুনাই কচুদরম থানার অন্তর্গত জুড়খাল বনগ্রামে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্রশস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। ভৌগোলিকভাবে মণিপুর ও মিজোরাম সীমান্তের পার্শ্ববর্তী জুড়খাল গ্রামের একটি বাড়িতে রবিবার তল্লাশি চালিয়ে পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ বাহিনী প্রায় 2.1 কেজি ওজনের 10,000 ইয়াবা ট্যাবলেট, 23 গ্রাম ওজনের সন্দেহভাজন হেরোইন ভর্তি 2টি সাবানের কেস, একটি কারখানায় তৈরি 32 ক্যালিবারের পিস্তল, টেলিস্কোপ লাগানো একটি এয়ারগান, নগদ 14,90,000 টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করেছে। এই ঘটনায় পুলিশ এক মহিলাকে আটক করেছে। পুলিশ জানিয়েছে মহিলাটি একজন সন্দেহভাজন মাদক বিক্রেতা এবং জুড়খাল ফরেস্ট ভিলেজের বাসিন্দা। তার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। অধিক তদন্তের স্বার্থে ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং অন্যান্য অভিযুক্তদের খুঁজে বের করে গ্রেফতারের জন্য জোরদার তৎপরতা চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপরদিকে ইভিএম ভিভিপ্যাট সম্পূর্ণ নিরাপদ, স্ট্রং রুমে জল ঢুকার গুজব উড়ালো প্রশাসন। কামরূপ জেলায় ইভিএম ভিভিপ্যাট রাখা স্ট্রং রুম জলমগ্ন হয়ে পড়েছে, এমন একটি খবর সামনে আসতেই তা খণ্ডন করল জেলা নির্বাচন দফতর। সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে স্ট্রং রুম সম্পূর্ণ নিরাপদ এবং অক্ষত রয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে মনিরাম দেওয়ান ট্রেড সেন্টারে অবস্থিত স্ট্রং রুমে সুরক্ষিতভাবে সংরক্ষিত রয়েছে ইভিএম ও ভিভিপ্যাট। রবিবার রাতের প্রবল বৃষ্টির ফলে ক্যাম্পাসের কিছু অংশে সাময়িকভাবে জল জমলেও মূল ভবনের ভিতরে কোনোভাবেই জল প্রবেশ করেনি। ফলে স্ট্রং রুমে থাকা সমস্ত যন্ত্রপাতি অক্ষত রয়েছে। প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে এই স্ট্রং রুমে 33 দিশপুর, 34 ডিমরিয়া সংরক্ষিত, 35 নিউ গুয়াহাটি এবং 34 গুয়াহাটি সেন্ট্রাল, 37 জালুকবাড়ি বিধানসভা কেন্দ্রের ব্যবহৃত ইভিএম ভিভিপ্যাট সংরক্ষিত রয়েছে। সবকটি সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে রয়েছে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন অংশে জমে থাকা জল ইতিমধ্যেই নেমে গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। সম্ভাব্য যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য পাম্পিং সহ প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। জেলা নির্বাচন আধিকারিক জানিয়েছেন ইভিএম ভিভিপ্যাট এবং নির্বাচন সংক্রান্ত সমস্ত নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। একই সঙ্গে গুজবে বিভ্রান্ত না হয়ে সরকারি তথ্যের উপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে। অপরদিকে গৌহাটি হাইকোর্টে আগাম জামিনের আবেদন পবন খেরার। সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর এবার গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেস নেতা পবন খেরা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি বুইয়া শর্মার দায়ের করা মামলায় আগাম জামিন নিতে সোমবার গৌহাটি হাইকোর্টে আবেদন দাখিল করেছেন পবন খেরা। রিনিকি বুইয়া শর্মার একাধিক পাসপোর্ট ও বিদেশে সম্পত্তি রয়েছে বলে দাবি করেছিলেন কংগ্রেস নেতা পবন খেরা। খেরার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 175, 35, 34, 318, 338, 337, 340, 352, 356 ধারায় অভিযোগ করা হয়েছে। এই আবেদন এসেছে সুপ্রিম কোর্টের নির্দেশনার পর, যেখানে খেরাকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিতে অস্বীকার করা হয় এবং তাকে আসামের উপযুক্ত আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। শীর্ষ আদালত তেলেঙ্গানা হাইকোর্ট কর্তৃক প্রদত্ত ট্রানজিট আগাম জামিন স্থগিত করে জানিয়েছে যে গৌহাটি হাইকোর্ট স্বাধীনভাবে বিষয়টি বিবেচনা করবে। বিতর্কের সূত্রপাত হয় সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের আগে খেরার বক্তব্য থেকে, যেখানে তিনি দাবি করেছিলেন যে রিনিকি বুইয়া শর্মার সংযুক্ত আরব আমিরশাহী, মিশর এবং অ্যান্টিগুয়া ও বারমুডার পাসপোর্ট রয়েছে এবং 2021 থেকে 22 সালের মধ্যে তিনি বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেছেন। তিনি আরও অভিযোগ করেছিলেন যে মুখ্যমন্ত্রী তার স্ত্রীর বিদেশি সম্পত্তির তথ্য রয়েছে। অপরদিকে কৃত্রিম বন্যায় ভাসল গুয়াহাটি। ফের কৃত্রিম বন্যায় ভাসল মহানগর। সাদের স্মার্ট সিটির আসল রূপই যেন বেরিয়ে এসেছে রবিবার রাতের কিছুক্ষণের দ্বারা বৃষ্টিতে। অবশ্য সেটা মোটেও নতুন কিছু নয় মহানগরবাসীর কাছে।
প্রতি বছরই বর্ষার মরশুমে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয় মহানগরের মহানাগরিকদের। তবে এবার সময়ের একটু আগেই বন্যার জলে ভাসল গোটা মহানগর। কিছু এলাকা বাদ দিলে রবিবার রাতের বৃষ্টিতে এক কথায় গোটা গুয়াহাটি ছিল জলের তলায়। আর এতে প্রাণ হারাতে হয়েছে এক মহিলাকেও। উন্মুক্ত ম্যানহোলে পড়ে প্রতি বছরই বহুবার করে কৃত্রিম বন্যার মুখোমুখি হতে হয় গুয়াহাটির সাধারণ মানুষকে। সরকার আসে সরকার যায়, কিন্তু এই সমস্যার সমাধান আজ পর্যন্ত হয়নি। কংগ্রেসের 15 বছরের সরকার যা পারেনি, বিজেপি ক্ষমতা এলে তা করা হবে জোর গলায় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু কৃত্রিম বন্যা থেকে কি পরিত্রাণ পেয়েছেন সাধারণ মানুষ? তাই তো বছরের পর বছর ধরে এই কৃত্রিম বন্যার সঙ্গে লড়াই করেই চলতে হচ্ছে এই গুয়াহাটির বাসিন্দাদের। আইএমডির তথ্য অনুযায়ী এবছরের এপ্রিল মাসে গুয়াহাটিতে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। রবিবার শহরে 117.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা 1951 সালের পর রেকর্ড। এর আগে 2004 সালে 116.5 মিলিলিটার বৃষ্টিপাত ছিল এপ্রিল মাসের সর্বোচ্চ একদিনের রেকর্ড। চলতি বছরের বৃষ্টিপাত সেই সীমা অতিক্রম করে নতুন নজির স্থাপন করেছে। আবহাওয়াবিদদের মতে এই ঘটনা প্রাক বর্ষা মরশুমে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। মহানগরে রবিবার রাতের বৃষ্টির মাত্রা এতটাই তীব্র ছিল যে সোমবার সন্ধ্যা পর্যন্ত বহু জায়গা থেকে জল নামেনি। এদিন সকালে গুয়াহাটির প্রবেশদ্বার হিসেবে পরিচিত জোড়াবাটে কৃত্রিম বন্যার ফলে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। এছাড়া শহরের অন্যান্য এলাকা অলিগলিতেও জমা জলের ফলে সারাদিন মানুষ ঘর থেকে বেরোতে পারেননি। জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি বেসরকারি সব স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। রবিবার সন্ধ্যা থেকেই রূপ বদলাতে শুরু করে প্রকৃতি। সন্ধ্যা 7:30 বা 8টা থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বৃষ্টির দাপট। সঙ্গে সমানে চলছিল বজ্রপাত, যা প্রায় গোটা রাত ধরে অব্যাহত ছিল। এমন ভয়ঙ্কর জলবৃষ্টি বহু বছর হয়তো দেখেননি গুয়াহাটির মানুষ। স্বাভাবিকভাবেই কৃত্রিম বন্যার জন্য পরিচিত মহানগর কিছুক্ষণের মধ্যেই জলমগ্ন হয়ে পড়ে। প্রশাসন এবং দুর্যোগ মোকাবিলা বিভাগের তরফ থেকে নির্দেশ জারি করে জানানো হয় অপ্রয়োজনীয় যাতে কেউ ঘর থেকে না বেরোন। কিন্তু এই ভয়ঙ্কর দুর্যোগের সময় যারা রাস্তায় আটকে গেছেন তাদের কি হবে? জারি করা হয় হেল্পলাইন নম্বরও। রবিবার রাতের প্রবল বৃষ্টিতে রেহাবাড়ি, লাচিতনগর, রাজগড়, অনিলনগর, নবীননগর, এবিসি, গণেশগুড়ি, লাল গণেশ, ওদালবাকরা, বেটাপাড়া, হাতিগাঁও, চাঁদমারি, আমবাড়ি, বিরুবাড়ি, লখরা, খানাপাড়া, মালিগাঁও, আদাবাড়ি সহ শহরের প্রায় প্রতিটি এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। রবিবার বিকেলে যারা পরিবার নিয়ে একটু একান্তের সময় কাটাতে বেরিয়েছিলেন গাড়ি বা স্কুটি মোটরসাইকেল নিয়ে, তাদেরও আটকে থাকতে হয়েছে ঘন্টার পর ঘন্টা। অনেকের পক্ষে রাতে বাড়ি ফেরাই সম্ভব হয়নি। অবস্থা এতটাই ভয়ঙ্কর ছিল যে আতঙ্কে কাঁপছিলেন মানুষ। শহরের বহু এলাকায় মানুষের ঘরে পর্যন্ত হাঁটু জল হওয়ার খবর পাওয়া গেছে। এই দুর্যোগের রাতে সবচেয়ে বড় বিপর্যয় হয়েছে মহানগরের মালিগাঁও এলাকায়। বন্যার জলে যখন পুরো রাস্তা নালা জলে একাকার, তখনই বাড়ি ফেরার পথে উন্মুক্ত নর্দমায় পড়ে যান পায়েলনাথ নামের এক মহিলা। উপস্থিত স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধারের চেষ্টা করলেও খুঁজে পাওয়া যায়নি। জলের তলে ভেসে যান সেই মহিলা। মাঝরাতের দিকে ঘটনাস্থল থেকে প্রায় 200 মিটার দূরে তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তাছাড়া বিভিন্ন স্থানে ভূমিস্খলনের খবরও পাওয়া গেছে। পাহাড়ি এলাকায় থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে জেলা প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা বিভাগের পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়েছে। যেসব এলাকায় আজ সকাল পর্যন্ত জল ছিল, ওইসব এলাকায় উদ্ধার অভিযান চালিয়েছে এসডিআরএফ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।